তো আজকে সকাল সকাল এসে দেখলাম কেউ আসেনি, তো তাড়াতাড়ি দোকানটা পাততে হবে। তারপর দেখলাম একজন এসে গেছে, আমাদের রাতুর ভাই হাতে হাতে করছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আর একজন আসলো, সুমন ভাই। আমাদের এখন মাছ চলে এসছে, কিন্তু আমাদের মাছ পাতিপুকুর, শিয়ালদা, হাওড়া এইসব জায়গা দিয়ে কোথাও দিয়ে আসে না। পরে বলবো কোথা থেকে আমাদের মাছ আসে। তো অনেক রকম ভ্যারাইটিস আছে আমাদের, সব বেশিরভাগ আমাদের দোকানে জ্যান্ত জ্যান্ত মাছ আছে। তো দেখো, এই যে জ্যান্ত হরিণা চিংড়ি নড়ছে নড়ছে এখনো। ভূত মাছ, ভূত। তারপর রেডি হয়ে দোকানে বসে পড়লাম। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে, আর আমাদের দোকানে সবসময় জ্যান্ত জিনিস ক্লিনভাবে কাজ করা হয়। তো তারপর চলে আসলো আরেকজন, যে পাবদা মাছ নিয়েছে। তো তার পাবদাটা কাটার পর আবার অন্য মাছের দিকে চলে গেলাম। তারপরে একজন আসলো, বলল যে ওই গোটা কাতলাটা কাটো, তাহলে যতটা পেটি বেরোবে আমি তাহলে সবটা নিয়ে নেব। তারপর আমরা এই গোটা কাতলাটাকে কাটলাম। কাটার পরে যতটা পেটি বেরিয়েছে, পুরো লেজের উপর থেকে কেটে যতটা পেটি বেরিয়েছে ততটা পেটি উনি নিয়ে নিয়েছে। তো পেটিটা একবার দেখো কেমন পেটিটা, তো একদম সাদা মাখনের মতো পেটি। মাছটা ভালো মাছ ছিল খুবই। তো পুরো পেটিটা উনি নিয়ে নিয়েছে। একটু ঝোলের পিস করে দিন, নাহলে আড়াইশো দিচ্ছি, 150 টাকা দেবো। জ্যান্ত জ্যান্ত কম দিয়ে দেবেন। আপনারা জানেন না কোন মাছের কি দাম আছে। 100 টাকা কিলো বল মাছ আছে, জানেন না? এই মাথার ময়লাটা না বার করলে পেট খারাপ হবে, আর এই পেছনে সুতোটা না বার করলে খুব অসুবিধা, হসপিটালে ভর্তি হতে হবে। এই যে এই ময়লাটা তো ফেলার দরকার। সবাই তো বটিতে কাটে, কাঁচিতে কাটে হচ্ছে কই মাছ। মাথা হাত দিয়ে যাও, 20-50 টাকা বড় দিতে হবে। চিংড়িটা এর দাদা কাঁচিতে কাটছো, বাড়িতে একটা কাঁচি রাখলে কই মাছ কাটা হয়ে যাবে। আরে বডির থেকে তাড়াতাড়ি দেখুন পুরো ফ্রেশ, কোনো কিছু নেই, ফ্রেশ। ওজন কত ভেটকির? 2.5 কেজি 2.5 কেজি ভেটকিটার ফিলে হবে? এই কই
পড়ে যাবে। এবার এই পিসটা ঝোলের পিস হবে আর এটা ফুলে হবে। চিলে হবে এটা, এটা ছোলের। আচ্ছা রাখ আরে এটা কি 1 কেজি 400। 500 টাকার উপরে বিগ সাইজ তো। বিচ্ছিরি দেবেন কেন অনেক 132 দিয়ে দাঁড়া নিয়ম করে ছিল এখনো দাঁড়া থাকে রয়েছে প্রচুর মাছ আমাদের বাড়ি আরেকটা আছে, আর একটা কই খালিতে আছে একটা বাড়ি আছে আমাদের বাড়ি ওনার মা বাবাটা এখানে মনে হয় থাকে, দাদা এগুলো থাকে না। দাদা বেটি তো। হ্যাঁ 7-8 বছর ধরে নেই এখানে বলে বাবলু না হ্যাঁ উনি আসবেন মা বাবাটা রয়েছে খালিতে রয়েছে বলে বাবলু তোমার বলি না ওইখানে মাছ ধরা হবে ওইখানে সেই সাপ। সেই হবে কাঁচা। কাঁচা কাঁচা বাংলা বাংলা। দাদা আরে 150 গ্রাম 160 গ্রাম করে সাইজ বাগদা চিংড়ি, তাও কাটিংটা দেখে রাখ। এই যে সাইজ আমার হাতের মাপের সাইজ, তাও কাটিংটা এরকম টাইপের হবে। মাথা বাদ পুরো। ফেলে ফেলে দিতে হবে, মাথাটা ফেলে দিয়ে এরকম বললে কাটলেট হবে চিংড়ি মাছ। অনেকটা বাদ চলে যাচ্ছে তো। বাদ দিয়েই ঠিক হচ্ছে তো পিস। হ্যাঁ পিস ফ্রাই পিসগুলো খুব সুন্দর হচ্ছে। তিন কিলো। লাস্টেরটা পাঠানো হয়নি জ্যান্ত মাল, সেরা মাল আছে। কোন 60 টাকা দাও না কাটা পেটি সেরা সেরা। না 1.5 কিলো আছে 1.5 কিলো তিনটেই হবে, তিনটেই হবে। চারটে করলে একদম পাতলা পিটপিট হয়ে যাবে। তিনটে ভালো 250 টাকা 1.5 কিলো অনেক জ্যান্ত মাল। পাতলা ধরো আর কি জানো? মানে লাস্টেরটা একটু ভালো দারুণ মাছ, বুঝতে পেরেছি। এই তো পেটিতে আমি শুধু ওজন করে পাঠিয়ে দিই কাটাটা পেটিতেই আছে। বুঝলেন আমি ওজন করে পাঠিয়ে দিই বাহ সেই পিস সলিড। এইটা 1 কিলো 400 কাটাতে কাটাই নেই, আমি ওটা পাঠিয়ে দিই পেটিতে। ওইটা আপনি আমাকে বলবেন আমি কত লাস্ট কাটি লাস্ট ইলিশ কেটে কাটাবেটি বাড়ি। করলাম। আজকের মতন ছুটি। হ্যাঁ দারুণ হবে। আজকের মতন ছুটি আর এ হ্যাঁ করিস না, ভিডিওতে চলে আসছি। প্লেটে দিকে সেটা ইলিশ খাবে, টাকা লাগবে। 6টা চিংড়ি চাইলে দেবো। সব ভিডিওতে আসছে, তুই যা করছিস মুখ চোখ। গেছিস হ্যাঁ সামনে দিকে। বাজারের এই অবস্থা। অনলাইনে আমারও সুন্দরবনের মাছ আছে না, ওখানে টাকা মাছটা ওই জন্য
তো আজকের দিনের মতো আমাদের দোকানদারি শেষ, বাজার পুরো ফাঁকা। এইদিকে মালিক বসে আছে, এইদিকে বরফ হচ্ছে। তারপরে বললাম দাদাকে তুমি দুটো ভেটকি ফিলে করে দাও। তো আমাদের দোকানদারি শেষ, এইটুখানি আজকের মতো।